হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনাদের ফিশ ফেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কি করে একটা ট্যাঙ্কে ভালোভাবে পরিশ্রম করলে একটা মাছের রেজাল্ট বেরোয় এবং সুন্দর কোয়ালিটি আসে। তো দেখবেন আজকের পুরো ভিডিওটি এবং অনেক কিছু শেখার আছে। প্রথমে একটি কষ্টকর কাজ আছে, সেটা হলো ভালোভাবে মাছের বাচ্চা বা মেন পেয়ার থাকলে সেইগুলো ওঠানো। তো প্রথমে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি ভালোভাবে, এবং ওঠানোর সময় দেখবেন কোনো মাছ পড়ে গেলে সেটা হাত দিয়ে উঠাবেন না এবং গাছ বা মস দিয়ে উঠাবেন। তো আগে ভালোভাবে উঠাবেন। তারপর আমার মাছের বাচ্চা ওঠানো শেষ। দেখেন মাছের বাচ্চার কোয়ালিটি, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। মাছের কোয়ালিটি দেখেন আপনারা। এরকম কোয়ালিটি মেনটেন করতে গেলে কি করতে হবে এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, সবাই একবার করে দেখবেন এবং নিয়মিত ভিডিও আসবে, সেগুলো ফলো করলে এরকম মাছের কোয়ালিটি আসবে এবং 1 থেকে 2 সপ্তাহের ভিতর মাছের বাচ্চা বড় হবে। তারপরে একটা পাইপ নিয়ে এভাবে পাইপটা টেনে পানি বের করবেন এবং পানি বের করার সময় ভিতরে নিচে যত মাছের পটি বা কাছের মশ আছে সেগুলো এভাবে উঠিয়ে ফেলবেন, তাতে আপনার সহজ হয়ে যাবে এবং ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলো বের হয়ে যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট, এখানে কেউ স্কিপ করবে না। পানি পরিষ্কার হওয়ার পরে এরকম একটা ছড়া ঝাড়ু বা কিছু যাই থাকুক এভাবে ভালোভাবে ধরবেন এবং দেখবেন আস্তে আস্তে মশগুলো উঠে যাবে এবং পলিথিনের সাদা রং দেখা যাবে। এটা আপনারা অবশ্যই করবেন। এটা থাকলে মাছের রোগ ধরে এবং খুব দ্রুত মাছ মারা যায় এবং ব্রিডিং করে না। তো এটা সবাই ফলো করবেন। আমার কাজ অলমোস্ট সব শেষ। এবার পানিগুলো ফেলে দিয়ে সুন্দর করে নতুন পানি দিবেন এবং পানি দেওয়ার পর আরও একটি প্রক্রিয়া আছে যেটা আপনারা 50% লোকই করে না, যার কারণে মাছ পানি পরিবর্তনের পর মারা যায়। ট্যাঙ্কে পানি দেওয়ার পর তারপরে ওখানে কিছু আগে মোটা লবণ দিবেন, মোটা লবণ দিয়ে ভালোভাবে মেশাবেন। তারপর মাছ টেম্পারেচারের জন্য রাখবেন 2 থেকে 3 মিনিট, পরে মাছ আস্তে করে ছেড়ে দেবেন। তো দেখেন আমার মাছ পেয়ে প্রথমে কীরকম মুভমেন্ট করছে, যাতে ওরা বোঝা যাচ্ছে যে এদের ট্যাঙ্ক পছন্দ হয়েছে এবং ভালোভাবে ক্লিন হয়েছে।